একজন এমপির যোগ্যতা এবং অযোগ্যতা নিয়ে কোন স্টেটমেন্টটা সত্য? বলছে একজন ব্যক্তি রাজ্যসভা সদস্য হতে গেলে 35 বছর লাগবে। কোন ব্যক্তিকে ডিসকোয়ালিফিকেশনের কারণে, ডিফেকশনের কারণে ডিসকোয়ালিফাই করা হতে পারে, প্রিভেন্টিভ ডিটেনশনের কারণে তাকে ডিসকোয়ালিফাই করা হতে পারে, সে যদি ডাউরি বা পণ নেয় তাহলেও তাকে ডিসকোয়ালিফাই করা হতে পারে। কোন স্টেটমেন্টটা সত্য? তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু আবার একদমই ভুল, তাই তো? কারণ রাজ্যসভাতে ন্যূনতম বয়স হচ্ছে 30 বছর, 30 বছর 35 বছর তার হবে না, তাহলে এটা একদমই ভুল আমাদের। আচ্ছা, একজন পার্সন ডিফেকশনের কারণে, দল বিরোধী কারণের জন্য সে কিন্তু ডিসকোয়ালিফাই হতে পারে। এমনকি কোনো মিনিস্টারও কিন্তু ডিসকোয়ালিফাই হতে পারে। মিনিস্টার যদি ডিসকোয়ালিফাই হয় তাহলে সে কিন্তু এমপি পদেও থাকতে পারবে। আচ্ছা, কেউ যদি এইটা একটু দেখো, প্রিভেন্টিভ ডিটেনশনের কারণে যদি অ্যারেস্ট হয় তাহলে তাকে কি ডিসকোয়ালিফাই করা হবে? না, হবে না। শুধু অ্যারেস্ট হলে হবে না, তাকে কিন্তু কোর্টে প্রুফ করতে হবে এবং 2 বছরের বেশি তাকে কারাদণ্ডে দণ্ডিত থাকতে হবে, তাহলেই সে ডিসকোয়ালিফাই হতে পারবে। মেয়ারলি অ্যারেস্ট করা মানে ডিসকোয়ালিফাই করা না। এবং একজন ব্যক্তিকে অসাধু কাজের জন্য বা অনৈতিক কাজের জন্য, সোশ্যাল ইমমরাল অ্যাক্টিভিটি, অনৈতিক কাজের জন্য, যেরকম ডাউরি, সতীদাহ প্রথা, অস্পৃশ্যতা প্র্যাকটিস করা, এইগুলোর জন্য কিন্তু ডিসকোয়ালিফাই হতে পারে। উত্তর হবে আমার 2 এবং 4। এ হচ্ছে আমার সঠিক উত্তর।